আছো? আমরা সেই ভালো আছি। আর দেখো এখন বাজে সন্ধে মানে 6টা। 6টা এখনো বাজেনি, ওই 6:45 বলতে পারো। তো আজ আমরা যাব বাজারে। কেন বাজারে যাব চলো বলছি, কিন্তু আমি তোমাদের একটু হিন্ট দিয়ে দিই। আমার জামা ছোট হয়ে গেছে শীতকালে, ওই জামা কিনতেই যাচ্ছি। চলো তোমাদেরকেও শেয়ার করি, তোমরাও রেডি হয়ে নাও আমাদের সাথে যাওয়ার জন্য। সেদি হয়ে রেডি হয়েছে, কিন্তু মাংকি টুপিটা কে নেবে? রিজুকে বলছি মাংকি টুপিটা নিতে হবে, তার নাকি খুব প্রেস্টিজ লাগে এই মাংকি টুপি পরতে। কিন্তু আমি বলেছি মাংকি টুপি মাংকির মতো করে পরতে হবে না, গলায় দিতে হবে না, জাস্ট কানের উপর দিয়ে উঠিয়ে দিবি। কারণ এই মাংকি টুপি অনেকটাই হাওয়া বাতাস কিন্তু সেভ করে, যতই তুমি ফ্যাশন করো না কেন। তারপর গলায় ব্যথা হলে, ঠান্ডা লাগলে কে দেখবে, তাই না? তাহলে চলো একটুখানি মরে যাবো, কিছু টুকটাক কেনাকাটা আছে, তার সাথে রিজুর একটু জামা প্যান্ট কিনবো আর একটু ঘুরে বেড়ানো। ব্যাস এই তো, ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি নিয়ে একটু ঘুরে বেড়াতে হবে, তাই না? তাহলে তো বেরোতেই পারি না, সংসার আঁকড়ে ধরে সবসময় বসে থাকতে না একদম ভালো লাগে না। ওই যে একটু কেনাকাটা ছুতো পেয়েছি, ওই সুযোগ একটুখানি ঘুরে নেবো। তাহলে চলো তোমরাও চলো আমার সাথে। ব্যাগ নিই, কারণ যদি কেনাকাটা করি তাহলে ওদের কাছ থেকে এক্সট্রা ব্যাগ নিতে গেলে সেই ব্যাগের 10 টাকা বা 15 টাকা দাম দিতে হয়, সেই জন্য একটা ব্যাগও নিয়ে নিয়েছি, তাই না? ভালো করেছি তো, চলো। ডিসেম্বর মাস, এখনো রাস্তার অবস্থা দেখো, জল কাদা। কোথা দিয়ে আসছে জানি না, মাটির তলা দিয়ে কি জল বেরোচ্ছে পেট্রোলের মতো? আমাদের দেশের অবস্থা দেখো, পেট্রোল বেরোয় না, জল বেরোয় মাটির তলা দিয়ে। পাবলিক কী করে যাতায়াত করবে? টাকায় 60, এত সস্তা, এত কম দাম, শিগগিরই চলে আসুন। ওপরে সেকেন্ড ফ্লোর মেন্স ডিপার্টমেন্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ ব্লগটা আমি কাল বিকাল থেকে শুরু করেছি। দেখলে তো সন্ধ্যেবেলা কোথায় গেলাম? হ্যাঁ, ক্রিসমাসের আগের দিন ছিল, সেটা গিয়েছিলাম একটু শপিং করতে বা একটু কেনাকাটা করতে। আর তার সাথে অবশ্যই কেনাকাটা রান্না করেছি, তার থেকে ঘুরেছি প্রচুর। আমার না কেনাকাটা করার থেকে ঘুরতে বেশি ভালো লাগে, মানে ওই আর কি বাধা গরু ছাড়া পেলে যে ব্যাপারটা হয়, বুঝতে পেরেছো? সারাদিন সংসার রন্ধনশালা এই নিয়ে ব্যস্ত থাকতে থাকতে না, যদি কোনোদিন একটু সুযোগ পেলাম বেরোনোর, তাহলে ছুটি একটু ঘুরে নিই। কেনাকাটাটা সামান্য পরিমাণ হলেও আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, বিশেষ করে দোকানে দোকানে জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। আর আজকে স্পেশাল দিন, ম্যারি হ্যাপি ক্রিসমাস ডে, একটা বিশেষ দিন, বিশেষ দিন। সারা পৃথিবীতে এই দিনটা পালন করা হচ্ছে, আনন্দের সাথে পালন করা হচ্ছে, বুঝতে পারলে? সেই জন্য আমরাও কিন্তু এর থেকে বাদ যাইনি, মানে আমাদের পরিবারও বাদ যায়নি। দিদির বাবা সকাল সকাল মাংস নিয়ে এসছে, এটা দিয়ে হবে চিকেন কষা। আর কি করব, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কি করব সেটা প্ল্যান করছি, দেখা যাক কি করা যায়। আমি তো জানোই বেশি পদ রান্না করি না, 2 থেকে 3 পদের বেশি যাবই না, কারণ ভাত খাবে সামান্য এইটুকু, তরকারি গাদা গাদা করে কি হবে, সে ভাতও তো বেশি পরিমাণ খায় না, সেই জন্য তরকারি একদম লিমিটেড মধ্যে করি, একটু ভালো করে করি আর বড় করে করি, যে পদটা রান্না করি। তাহলে চল রান্নাটা স্টার্ট করি। তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, অবশ্যই যদি এই ভিডিওতে না পারি অবশ্যই অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তোমাদেরকে শেয়ার না করে কি পারি? তোমাদের তো ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করি, সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি। ওই যে বললাম, আত্মীয় থেকেও পরম আত্মীয় আমার আপনজন হয়ে উঠেছো তোমরা, সেই জন্য অবশ্যই শেয়ার করবো। দেখা যাক, কষাটা বসিয়ে দিয়েছি আর এখানে স্যালাডের জোগাড়জান্তি করছি। ঘরে কিন্তু অনেক কিছুই আছে, তাই আজকে স্যালাডগুলো সব কিছু দিয়ে করে দেবো। গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, পেঁয়াজ আর অবশ্যই পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি আমি না আগে ভাবতাম কি মানুষ আবার পেঁয়াজকলি খায়, মানে স্যালাডে খায়, জানতাম না। কিন্তু রিজুর বাবা বলেছে হ্যাঁ এটাও খাওয়া যায়। আর শশা দেবো, শশাও আছে, শশাটাও নিয়ে আসবো। আর এই চিকেন কষার গন্ধ কিন্তু সারা বাড়িতে মম করছে। কেন বলো তো? রিজু এসে বলছে, বড় ছেলে এসে বলছে, মা বিরিয়ানি রান্না হচ্ছে নাকি স্পেশাল ডেতে? আমি বলছি না ভাই,
আজকে বিরিয়ানি হচ্ছে না, কিন্তু বিরিয়ানি সমস্ত উপকরণ বা মশলাপাতি কিন্তু এর মধ্যে আছে। তাই জন্য কিন্তু, কারণ ছেলেপিলে না মানে বাচ্চা কাচ্চারা শুধু বিরিয়ানি বিরিয়ানি এটাই পছন্দ করে, চিকেন বিরিয়ানি মটন এসবই পছন্দ করে। তাই ভাবলাম যে বিরিয়ানি না করেও কি করে সবাইকে খুশ করা যায়, যে বিরিয়ানি বিরিয়ানি বলতে থাকে। তাই ভাবলাম বিরিয়ানি মশলাগুলোর মধ্যে দিয়ে দিই, ফ্লেভারটা কিন্তু বিরিয়ানির মতোই আসছে। তবে খাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো, দেখা যাক ওরা কী বলে। বুঝতে পারলে ব্রেন খাটানোর মধ্যে দিয়ে কী করে কী করা যায় বা সবাইকে একটু আনন্দ দেওয়া যায়, এই আর কি। বুঝতে পারলে? তো চলো, আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। রাঁধুনিদের আমি কিন্তু রাঁধুনি, এই বাড়ির রাঁধুনি আমি, কিন্তু এক ফোঁটা গন্ধ পাচ্ছি না, যে গন্ধ শুকে পেট ভরাবো না, গন্ধ আমার নাকে আসছে না। কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের কিন্তু নাকে গন্ধ চলে এসছে অলরেডি, কিন্তু আমার নাকে কিন্তু গন্ধ আসছে না, কেন জানি না এরকম হয় আমার। করতে করতে যে রান্নাটা করছো সেই ফ্লেভারটাই নাকে আসে না, জানি না নাকে কি প্রবলেম হয়েছে নাকি জানি না, কিন্তু দেখো। আর আজকে পুজো করেছি আমি একটুখানি কমলা লেবু দিয়ে, আজকে এই বিশেষ দিনে 25শে ডিসেম্বর, সেই জন্য কমলা লেবু দিয়েছি। তার একটা বিশেষ কারণও আছে। দেখো আমার সিংহাসনে যিশু গড কিন্তু উপস্থিত, দেখেছো তো? ওই দেখো, দেখেছো? গডকে আমি কিন্তু আমার সিংহাসনে বা আমার ঠাকুরের পাশে রেখেছি কিন্তু, কারণ আমি গডের খুব ভক্ত, গডকে খুব মানি ছোটোবেলা থেকে। গডের উপর আমার একটা দুর্বলতা আছে, তার সাথে শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, আদার্স ঠাকুর তো আছেই। আর আমরা জানি যে যীশু খ্রিস্ট কিন্তু কমলা লেবু খুব পছন্দ করতেন, সেই জন্য এই দিনে না বাচ্চাদের হাতেও কমলা লেবু দেওয়া হয় একটা করে, জানো তো? যীশু খুব বাচ্চাদের ভালোবাসে, সেই জন্য আজকে যীশুর প্রিয় ফল আমি নিবেদন করেছি তার উদ্দেশ্যে এই কমলা লেবু। আর আমার সমস্ত ঠাকুরকেও তার সাথে দিয়ে দিয়েছি কমলা লেবু। শুরু হবে আমাদের পিকনিক আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। তাহলে এই উপলক্ষে সারা পৃথিবী আনন্দ করছে, আর আমরাও কিন্তু আনন্দ থেকে বিরত হই। ছোট্টখাট্ট একটা আনন্দ তো করতেই হবে জীবনে, তাই না? বেঁচে থাকতে গেলে আনন্দ দুঃখ সব কিছু নিয়ে বেঁচে থাকতে হবে, সব কিছুকে এনজয় করতে হবে, তাই না? আর আমি এই যে বললাম আমার সিংহাসনে গড মানে ঈশ্বর হিসাবে আমি কিন্তু যিশুকে প্রতিষ্ঠিত করেছি, ছবিটা নিয়েছি। যিশু আরও কিছু আছে, সেগুলো পরে শেয়ার করব। আর এই যে বললাম না, যিশু বলো, আল্লাহ বলো, আর আমাদের ভগবান যাই বলো না কেন, সব ঈশ্বর কিন্তু মানে আমার কাছে সব কিছুকে আমি বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি। আমি জানি এগুলো ঈশ্বরের আলাদা আলাদা রূপ, তাই না? আলাদা আলাদা রূপ। আমরা ওই যে একটা কথা আছে না, সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নয়, ঈশ্বর এক ও অদ্বিতীয়। মানে একটা ঈশ্বরের শক্তি আছে, এই শক্তি বা পাওয়ার যেটাকে বলে, সেটাকেই আমি বিশ্বাস করি, ঈশ্বরের বহু রূপ। সেই জন্য আমি মানে যিশুকে মন থেকে খুব খুব মানি, আল্লাহকেও মানি, আমাদের ভগবানকেও মানি। এগুলো সবে মিলেই হলো ঈশ্বর বা ভগবান বা একটা শক্তি, যাই বলো না কেন, আমার তাই মনে হয়েছে। তাহলে এবার কিন্তু খাবার দাবারটা রেডি করতে হবে। হ্যাঁ, আমি আজকে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, এটা মনে হয় বিধাতারই লেখন বা ভগবানের ইচ্ছা, যাই বলো না কেন। উনি আমাকে মুসলমান ঘরে কিংবা খ্রিস্টান ঘরেও কিন্তু জন্মগ্রহণ করাতে পারতেন, জন্ম দিতে পারতেন, সেই মায়ের কোলেও আমি আসতে পারতাম, কিন্তু আমাকে এই জন্মে হিন্দু ঘরেই আমাকে জন্ম নিতে হয়েছে। কিন্তু সব কিছু ঠিক করে সেই ভগবান, সেই শক্তি। তাই জন্য বললাম সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নয়, আর ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই কথাটা বারবার কিন্তু স্বীকার করতেই হবে, তাই তো? মানে পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু 99% কিংবা 95%, যাই বলো না কেন, আমরা কিন্তু ঈশ্বরকে সচক্ষে দেখিনি, একটা ফিলিংস, একটা অনুভব করেছি, অনুভূতি, যাই বলো না, এই ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা শক্তি, পাওয়ার, বিশ্বাস, এগুলোর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে বুঝতে পারি যে উনি আছেন আমাদের মাথার উপরে, আমাদের পাশে, আমাদের সাথে, আর সবসময় উনি আমাদের রক্ষা করবেন। অবশ্যই ভালো কাজ করবেন, তাই তো? ভালো কাজ করলে উনি অবশ্যই আমাদের রক্ষা করবেন, আমাদের পাশে থাকবে। আর চলে এসেছি ছাদে, দেখো খোলা আকাশের নিচে আজকে কিন্তু 25শে ডিসেম্বরটা মানানো হবে, তাই তো বাবা? জোরসে বলো, মেনি মেনি হ্যাপি ক্রিসমাস। তাহলে এইভাবে বাচ্চা কাচ্চাকে নিয়ে আনন্দ এনজয় করতে হবে, কারণ কোথাও যাওয়ার উপায় নেই যখন, অনেক সমস্যার কারণে আমরা কিন্তু হট করে জিনিসটা নিয়ে বাইরে যেতে পারি না। সেই জন্য একটু ঘরের পরিবেশ থেকে একটু খোলা ছাদের নিচে পিকনিক, ছোটোখাটো পিকনিক, তার সাথে মনটাও খুশি হয়ে যায়, তাই তো বাবা? আজকে একটু অন্যরকম পরিবেশ, কেমন লাগছে? আর আমার বড় ছেলে পাতা বাছাবাছি করছে, আর ছোটো ছেলেও পাতাটা বাছাবাছি করছে, কে কোন বড় পাতা নেবে। ভাত খাবে এইটুকুনি, কিন্তু পাতা লাগবে অনেক বড়, তাই তো? আরে সব থেকে কিন্তু এইটা বড় পাতা, কে নেবে এটা? বড় ছেলে না ছোট ছেলে? দাদা। দাদা দিলেই হলো, ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে?
ওকে দেবো, আর যদি ওর বাবা বলে তাহলে বাবাকে দেবো। চলেছি সেই মাংস কষাটা, আর এখানে কালকে ডাল ছিল এটাও গরম করে দিয়েছি, স্যালাড, তার মধ্যে ছোলা দিয়েছি আর দিয়েছি মটরশুঁটি, আর এখানে কালকে একটু লাউয়ের তরকারি ছিল, ডিম কষা, আর এই হটপটে আছে ভাত, রাইস, গরম গরম ভাত, জমে যাবে খাবারটা, আর কিচ্ছু লাগবে না, তাই না? চল খাওয়া দাওয়া স্টার্ট। আর বড় ছেলে খাচ্ছে ডিম কষা। কেমন হয়েছে ডিম কষা? ফ্রেন্ডসদের বলে তাকিয়ে বলো। ভালো হয়েছে বলছে। ডিম কষাটা, ডিম কষার মধ্যে দিয়েছি, আর ওই যে গাছ থেকে লঙ্কা পেড়ে নিচ্ছেন, দেখেছো তো? একবার ডাকাত লঙ্কা, ওটা হচ্ছে কি লঙ্কা গো? বোম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কা, যা ঝাল না, প্রচণ্ড ঝাল। একটা কিন্তু ভাগ করে খাবো আমরা 4 জন মিলে, খাওয়া দাওয়াটা জমে যাবে। আর রোদটা না সত্যি নিবো ঝিমাচ্ছে, রোদটা যদি একটু তেতে পুড়ে উঠতো না, দারুণ হতো, দারুণ হতো। তাহলে মজাটা কি হতো, 100%, তাই তো? ফুলফিল হতো। এই যে আমরা ফ্যামিলিরা শ্বশুর শাশুড়িকে নিচে খেতে দিয়েছি, কারণ ওনারা উঠতে পারবেন না, ওনাদের শরীর অসুস্থতার কারণে ওনাদেরকে নিচে দিয়েছি। কিন্তু আমরা এই যে 4 জন ছেলে কর্তা সবাই মিলে যে আমরা এনজয় করে খাচ্ছি। আমারও কিন্তু জীবনে অনেক সমস্যা আছে, অনেক টেনশন আছে, কিন্তু সব কিছুকে দূরে রেখে ছেলেদের জন্য বা নিজের জন্য বটেও একটু আনন্দ করতে হবে, এনজয় করতে হবে, তাহলে পরে একটু হলেও কিন্তু টেনশন ফ্রি হব। কি বলো রিজুর বাবাকে কোশ্চেন করছি, ঠিক বলেছি তো? আর এই যে পিকনিকটা করছি তোমার ভালো লাগছে? ছাদে, খোলা ছাদের নিচে খাচ্ছি। হ্যাঁ, এনজয় তো, এনজয় বড় বলছে, enjoy। এটা একটু সত্যি এনজয়, এটা সত্যিই ভালো লাগে, তাই না? মাঝে মাঝে ফ্যামিলির সাথে এরকম করতে পারলে, সবসময় যে দূরে যেতে হবে বা অন্য পরিবেশে যেতে হবে তা নয়, বাড়ির মধ্যে ছোট ছোট আনন্দ। আর রিজু বল, দেখো রিজু বলছে কি, রিজু কেমন লাগছে? ভালো। রিজু খাচ্ছে গুছিয়ে, ভালো হয়েছে বাবা? ঠিক আছে, পরে আসি তাহলে। দারুণ আমরা এনজয় করেছি। আর রিজু দেখো পিকনিক খেয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়েছে, মাথা টাকা দিয়েছে ভূতের মতো। আর গড বা যিশু, মানে এই 25শে ডিসেম্বরে সারা পৃথিবী যাকে নিয়ে মেতে উঠেছে সেই যিশু খ্রিস্ট আমার মনের সাথে একদম একাকার হয়ে গেছে, কারণ আমি বড় বিশ্বাস করি যিশু খ্রিস্টকে, আর শ্রদ্ধা করি, তার সাথে মানিও। আর সেই জন্য কিছু মডেল যিশু খ্রিস্টর আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি, অবশ্যই শেয়ার করছি, তোমাদের দেখে নাও। চলো, এই দেখো, দেখেছো মা মেরির কোলে ছোট্ট যিশু সন্তান, আর যিশু 2 হাত তুলে আমাদের বুকে জড়িয়ে ধরার জন্য আহ্বান করছে, ডাকছে। আর তার পাশে আছে যিশু এবং মেরির কোলে আর বাবার কোলে যিশু, ছোট্ট যিশু, দেখেছো তো? ফুল ফ্যামিলি। এই কটা মডেল আমি সংগ্রহ করেছি অনলাইন থেকে, অ্যামাজন থেকে। আমার এত ভালো লাগে এই মডেলগুলো, তার সাথে অবশ্যই যিশুকে ভালো লাগে বলে যিশুর প্রতি আমার এত ভালোবাসা, বিশ্বাস, তাই জন্য ওনাকে আমি আমার ঘরে প্রতিষ্ঠিত করে রেখেছি। করে বসে আছে ক্রিসমাসের টুপি, এটা কে দিয়েছে তোমাকে টুপিটা? দাদা দিয়েছে, ভাইকে গিফট করেছে ক্রিসমাসের এই টুপিটা। আর কি নিয়ে বসে আছে দেখো, যেটা ছাড়া আজকের 25শে ডিসেম্বর বা ক্রিসমাস যেটা অধুরাই থেকে যাবে। কি এটা? সেদিনকে গিয়েছিলাম, তোমাদের এটা শেয়ার করে দিই, মঞ্জেরিসের একটা কেক, এটা ছাড়া তো হবেই না ক্রিসমাস ডে ফুল ভাবে, তাই না? পুরোপুরি পরিপূর্ণভাবে হবে না, সেই জন্য এই কেকটা কিন্তু আমরা বিকেলবেলা কাটবো। আর কি বলবো, হ্যাপি ক্রিসমাস ডে। তাহলে খুব সুন্দরভাবে এনজয় করলাম, তোমরা এরকম ছোট ছোট এনজয় করো, তাহলে অন্তত টেনশন দূর হবে। আর অবশ্যই বাচ্চারা আনন্দ পাবে, ফ্যামিলি আনন্দ পাবে, আনন্দে হাসি খুশিতে দিনগুলো কাটিয়ে দিতে হবে, তাই তো? রিজু কিন্তু খুব খুশি হয়েছে, 2 ছেলেই খুশি হয়েছে, তার সাথে আমরা সবাই খুশি হয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন অবশ্যই নেবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে রিজু বলে দেবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে ভিডিওটা ভালো লাগলে। এইভাবে আমাদের পাশে থাকতে হবে, আর আমাদের পথ চলার সাথী হয়ে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।